মেকআপ আর্টিস্ট হয়ে আমি আরেক মেকআপ আর্টিস্টকে সাজাতে চলে গেলাম বেলঘরিয়া থেকে সেই কল্যাণপুরে। হ্যাঁ, কল্যাণপুরে। ও বলেছিল, দিদি আমি তোমাকে ছাড়া সাজবো না, আমি তোমার কাছেই সাজবো। তো যাই হোক না কেন, অনেকটাই পিক ডে ছিল সেদিন, তো আমি চলে গেলাম। এই দেখো আমার ব্রাইড এসছে, প্রায় 1.5 ঘন্টা ধরে লেট ছিল সে। তো আসলো, যাই হোক না কেন, ও টুকটুক করে ওপরে উঠতে লাগলো। আমি অনেকবার ফোন করেছি, চলে আসো চলে আসো, লেট হয়ে যাবে, পরে টাইম ম্যানেজ আমরা করতে পারবো না, তুমি নিজেও তো জানো। যাই হোক, এইভাবে ব্রাইড চলে আসলো। তো আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে গেলাম শিয়ালদা। শিয়ালদা থেকে কল্যাণপুরে, একদম স্টেশনের কাছেই ছিল লোকেশনটা। তো দেখোই এই যে আমাদের লোকেশন, খুব সুন্দর ছিল। বাগানবাড়িটা খুবই সুন্দর, বিশাল বড় এরিয়া জুড়ে, খুব ভালো লেগেছে আমার। জায়গায় জায়গার আমার সাথে ছিল আমার দুষ্টু মিষ্টি অ্যাসিস্ট্যান্ট রজনী। তো রজনীকে নিয়ে আমি চলে গেলাম টাইম মতো। সাথে আমাদের ছিল বিশাল বড় ভারী একটা ব্যাগ আর রিং লাইট যা থাকে আমাদের সাথে, ওগুলো করে ক্যারি করে আমি চললাম ওপরে। প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম এই মুভমেন্টে, আর কি করব, তাই তোমাদের চারিপাশেরটা দেখালাম। বিশাল বড়, মানে কি বলবো, এত বড় বিয়ে বাড়িটা খুব কমই দেখা যায়, মানে ওপর নিচ 3-4 তলা, নিচে প্রচণ্ড অনেকটাই জায়গা জুড়ে। আর সাথে সাথে আমি কিছু রিলস বানাতে লাগলাম, যেটা আমি সবসময় সব জায়গায় করে থাকি। ওই টাইমটুকু ভাবি কাজে লাগিয়ে নিই। এইদিকে ব্রাইড তো আসলো, আসার পরে তাকে জিজ্ঞাসা করতে লাগলাম তোমার কেমন মেকআপ লাগবে। তো ও যা যা বললো, ও আমার ওপর অনেকটাই ছেড়ে দিয়েছিল। তো বলেছিল যে তুমি যেভাবে করো, তাও কিছু বলে দিয়েছিল, করেছি। প্রথমে ওকে লেন্সটা সেট করে নিলাম। হ্যাঁ, লেন্সটা সেট, ওর ফার্স্ট টাইম লেন্স পরলো, পরতে ভয় পাচ্ছিল। তো আমি বলেছি কোনো প্রবলেম নেই, আমি তোমাকে পরিয়ে দেবো। তারপরে ওর স্কিন টোন অনুযায়ী আমি বেস মেকআপ শুরু করে দিলাম। তো শুরু করতে করতে, গল্প করতে করতে আমরা কাজ করা শুরু করে দিলাম। ওরা অনেকটাই ব্রাইড বিয়ের দিন টেনশানে থাকে, তো ওকে রিল্যাক্স করতে হয়। শুধুমাত্র মেকআপ করলেই হবে না, ব্রাইডদের রিল্যাক্স দিতে হবে, টেনশান কমাতে হবে, এগুলো আমরা করে থাকি। তো তোমরা যারা চাইছো নিজের স্পেশাল ডেতে সুন্দর সুন্দর করে সাজবে, তারা অবশ্যই মৌসুমিস মেকআপ স্টুডিও একাডেমিতে যোগাযোগ করতে পারো। আর যারা চাইছো এত সুন্দর করে মেকআপ লুকস ক্রিয়েট করবে এবং নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করবে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের এপ্রিলেই একটা ব্যাচ শুরু হতে চলেছে, সেটা হচ্ছে আমাদের স্যাটারডে সানডের ব্যাচ। আমাদের ক্লাস টাইম হচ্ছে 12টা থেকে 5টা, আর আমাদের একদম বেলঘরিয়া স্টেশনের কাছে। আর আমাদের কিন্তু 30 ডেজের ক্লাস, অর্থাৎ 30 দিন আমরা সপ্তাহে 2 দিন করে ক্লাস করে 3 মাস আপ হয়ে যায়। ঝটপট যোগাযোগ করো, অনেকটাই সিট বুকিং হয়ে গেছে, কিছু সিট অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আর আমাদের হেয়ারস্টাইল ব্যাচে যারা চাইছো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের হেয়ারস্টাইল শিখবে, তারাও যোগাযোগ করতে পারো। তো এই বলতে বলতে ব্রাইড তো রেডি, ব্রাইডের ফেস মেকআপ রেডি হয়ে গেছে। এবার ব্রাইডকে হেয়ারটা করব। হেয়ারের জন্য রিকোয়ারমেন্ট ছিল যে দিদি আমার এরকম হেয়ারস্টাইল করতে হবে, আমি একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল চাই, অ্যাডভান্স কলকা চাই। তো ওই অনুযায়ী কলকা, গাল কলকা করে দেওয়া হয়েছে। আর দেখো এবার ওই ফ্লাওয়ারটা বলেছিলাম এই কালারও, সমস্ত কিছু আমার কথা অনুযায়ী। ফ্রন্টে দেখো একদম আমি এজ ভ্যারিয়েশন করে করেছি। তো সমস্ত করেছি, একদম সেন্সিটিভ স্কিন ছিল, প্রচুর সেন্সিটিভ স্কিনে মেকআপ করা অনেকটাই প্রবলেমেটিক। তো যাই হোক না কেন, অনেক সুন্দর করে কাজটা করা হয়েছে। মেকআপ নলেজ থাকলে সমস্ত কিছুই করা যায়, যে কোনো প্রবলেমেটিক স্কিন হোক না কেন, সেটা আমরা আমাদের একাডেমিতে স্টুডেন্টদের শিখিয়ে থাকি যে তোমরা যখন সেন্সিটিভ প্রবলেমেটিক স্কিন পাবে তখন কি করে করবে। তো আয়নার জন্য একটু প্রবলেম হচ্ছিল, সামনে কোনো আয়না ছিল না, তো ওইভাবে আয়না ছাড়া হেয়ার করতে খুব প্রবলেম হয়। তো ওইভাবে দেখে দেখে ছোট আয়না দিয়ে করতে হয়েছিল। তো যাই হোক না কেন, ওকে অনেকটা রেডি হয়ে গেল। রেডি হওয়ার সাথে সাথে ওকে আমি সুন্দর করে, দেখো ওড়নাটা দারুণ হয়েছে, ফটো ভিডিওগুলো শ্যুট করা শুরু করলাম। তো ব্রাইড তো খুবই খুশি। ব্রাইডের রিভিউ আমি পোস্ট করে দিয়েছি আগেই, আজকে একটা ফুল ভিডিও পোস্ট করলাম। তোমরা যারা চাইছো সুন্দর করে সাজবে নিজের স্পেশাল ডেতে, আমি অ্যাকচুয়ালি আমার ব্রাইডদের সাথে আমি কথা বলি, তারা কীরকম ড্রেস জুয়েলারি সমস্ত কিছু আমি সাজেশন করে দিই। তোমরা কীরকম হেয়ারস্টাইল করবে, ড্রেস জুয়েলারি, বাইরের কথা তো আমি শুনেই নিই সে কীরকম চাইছে, এবার আমি আমারটাও বলি। সমস্ত কিছু ইকুয়াল করে দুজনে মিলে কথা বলে একটা লুক যদি ক্রিয়েট করা হয়, সেটা সত্যিই সুন্দর হয়। ব্রাইড তো খুব হ্যাপি হয়ে সে সাথে সাথে আমাকে পেমেন্ট করে দিল, দিদি আই এম ভেরি হ্যাপি। যাই হোক না কেন,
কেন, ও একটা মেকআপ আর্টিস্ট হয়ে আমাকে ভরসা করেছে, আর ও বলেছে আমাকে ছাড়া ও মেকআপই করবে না। এটা আমার জন্য বিশাল বড় কমপ্লিমেন্ট। খুব ভালো লাগলো এই ব্যাপারটা। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো। আর অবশ্যই মৌসুমিস মেকআপ স্টুডিও একাডেমিকে তোমরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছ বছরের পর বছর, সেভাবেই সাপোর্ট করো। আমার এটা একদম নতুন পেজ, তো নতুন পেজে অনেকটাই আমি তোমাদের ভালোবাসা পেয়েছি, ফলোয়ার্স পেয়েছি। তোমরা আমার পাশে থেকো, আমার এই পরিশ্রমটাকে তোমরা অবশ্যই ভালোবাসা দিও, আমার খুব ভালো লাগবে।